আমাদের স্বভাব হয়ে গেছে কুকুরের, আমাদের খাদ্য কুত্তার খাদ্য বেশি। আপনি আগামীকাল সকালবেলা 3টা নাস্তা বিস্কুট কিনবেন, 3টা নাস্তা বিস্কুট কিনবেন, একটা কুত্তার আলাদা কিনবেন, অন্য কুত্তা আলাদা রাখবেন না, একটা মাত্র। এই কুত্তারা আপনি 3টা নাস্তা বিস্কুট এক হাত দূরে দূরে দিবেন। কুত্তারা কি করে আমার শুনে জানাবে, আর আমি কইয়া যাই, যদি না মিলে আমার কইয়া করো। কুত্তারা করবো কিন্তু যখন 3টা বিস্কুট দিবেন, 1 নম্বরে কোথায় রেখে কথা দিয়ে দেবো, আরেকটা দেখবেন খাওয়া দেবে, আরেকটা খেলছে। দশটা হইলো এটা আমার, 20টা হইলো এটা আমার, 50টা হইলো এটা আমার। এই ক্ষেত্রের কারণে তো কোনো মতে একবার বইতে করে আর লাগে না, বড় বড় অর্জন করে। আমি সাক্ষী আমার লাগবে না, আমি নিজে সাক্ষী। 18 সালে আমি সকালে ঘুমে তুলতে দিতাম, দেখতাম ইস্তার বেশি করে ফলাফলে আমার একটা কই যাবে, আমি ভোটটা দিয়ে আমার এই ঘটনা গেছে নিলে বানাইয়া বানাই পেতেছিল, আমি নিজে সাক্ষী, আমার সকলে সাক্ষী। ঠিক কিনা ঘটনা কি হয়েছে, আল্লাহ খেলা দেয়। সারা রাজনৈতিক দল, মসজিদের ইমাম, শিষ্যা, খুতবা, সব জায়গার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই কিনা পেল পায়ের দাবিয়া পদত্যাগ পদত্যাগ, সবাই কিন্তু এই কথাটাই বলছে। এর বাইরে আমি মুস্তাক হয়েছি সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আমি কোথাও এর বাইরে কোনো স্লোগান দেখতে পাই। শেষে যখন কোনো গুলো তারা মানব না, তখন বলা হবে এক দফা, তখন কি করছে দফায়ের দাবিয়া ইয়ার পদত্যাগ, ইয়ার পদত্যাগ, ইয়ার দফার দাবিয়া ইয়ার পদত্যাগ, ইয়ার পদত্যাগ। আল্লাহর কসম দাবিয়া দিবেন, তোমরা যে দাবি করছো এই দাবি আমি মানি না। আমি তো আল্লাহর রসুলটা মানে আল্লাহ কয় দফার দাবিয়া গ্যাসট্যাগ গ্যাসট্যাগ এলাকা নেই। কি আমার আল্লাহ কাছে তো দেখে শোনা সব বাকি হয়ে গেছে, ফটো থেকে সব চলে, ফটো থেকে কারবার হবে না। দফার দাবিয়া দেশ ত্যাগ দেশ ত্যাগ। পৃথিবীর ইতিহাসে সভ্য পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো যেদিন থেকে শুরু হয়েছে, আগে কিন্তু এরকম দেশ আসছিল না, এরকম ইউনিয়ন আসছিল না, জেলা আসছিল না, উপজেলা আসছিল না। আগে মানুষ কি আসছিল জঙ্গলের মতো, পুরা এলাকার মধ্যে দুর্গা হেতার খেলাইতো, হেতার খাইয়েতো, হেতার জন্য দখল দেওয়া হইতো, হেতার মৌ দিয়ে যেত, ছাগল হয়ে যেত, আল্লাহ আমার ক্ষমতা দিচ্ছে, আমি তখন যেমন জঙ্গলের দিকে পাগে হরিণ খাইয়া না, হরিণের মার কেউর কাছে বিচার দিতে হবে না, কারণ করে বাঘের যুগ আছে, হরিণের উপরে ক্ষমতা দেখাইব। এইরকম সভ্য পৃথিবীতে বাংলাদেশটা এরকম জঙ্গলের মতো হয়ে গেছিল, ঠিক কিনা?